আজ 15ই আগস্ট রাজনৈতিক দৃশ্যপটে আবারও এক মহানাটকীয় মোড়। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যার এক একটি বক্তব্যে রাজপথে তৈরি হতো ঝড়, যার প্রতিটি সিদ্ধান্তে কেঁপে উঠত ক্ষমতার মসনদ, সেই আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হঠাৎ করেই ফুঁসে উঠেছে পুরো সাইবার দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া এক পোস্টে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনও বিশ্বাস করি, ওনার জন্ম না হলে অন্তত 1971 সালে আমাদের দেশ স্বাধীন হতো না। 1948 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে ওনার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি। হঠাৎ এই মোড় ঘুরিয়ে দেওয়া কথা, যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছিল, সেই রক্তক্ষয়ী আন্দোলনের মূল কারিগরদের একজন হয়েও কেন তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে এমন শ্রদ্ধাভরা স্ট্যাটাস দিলেন? তবে কি এটি শুধুই ইতিহাসের সত্য উন্মোচন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক অঙ্ক, কোনো অদৃশ্য সমীকরণ? আসিফ নজরুলের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও সন্দেহ। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ নেটিজেন সবাই যেন দুই ভাগে বিভক্ত। প্রথম পক্ষ বলছে, শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক মানচিত্রে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। শেখ হাসিনা বা তার দলের ফিরে আসার ভয়ে কি তবে সাবেক এই উপদেষ্টা কৌশলগতভাবে আওয়ামী বলয়ের দিকে ঝুঁকছেন? এটা কি স্রেফ আত্মরক্ষার কৌশল, নাকি পেছনের দরজায় কোনো নতুন আপোষ? অন্যদিকে দ্বিতীয় পক্ষের বিস্ফোরক দাবি, আসিফ নজরুল নাকি কখনোই বৈপ্লবিক পরিবর্তনের পক্ষে ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে মারাত্মক সব অভিযোগ। একদলের মতে তিনি শুরু থেকেই ছিলেন গুপ্ত আওয়ামী লীগার। তাদের দাবি, 5ই আগস্টের রক্তস্নাত অভ্যুত্থানের পর যে বিপ্লবী সরকার গঠন করার জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাকে কৌশলে নস্যাৎ করেছিলেন এই আসিফ নজরুল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পরামর্শ এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে সংবিধান ধরে রেখে পুরনো আইনি কাঠামোর মধ্যে সরকার পরিচালনার ছক, তার পেছনে নাকি ছিল আসিফ নজরুলেরই মস্তিষ্ক। আর যখন লীগের পালে হাওয়া লাগার চেষ্টা চলছে, তখন কি তার সেই পুরনো আসল রূপ বেরিয়ে আসছে? এই প্রশ্ন এখন সাধারণ জনতার। কিন্তু নাটকের এখানেই শেষ নয়। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এসেছে আরও এক মারাত্মক ফাইল। উপদেষ্টা থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, শত কোটি টাকার ঘুষ লেনদেন ও ফাইল বাণিজ্যের পাহাড়সম অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের মূল তীর, আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাব রেজিস্ট্রারি বদলি, বিচারক পদায়ন ও বিভিন্ন স্পর্শকাতর ফাইলের অনুমোদনের বদলে শত কোটি টাকা লেনদেনের এক সিন্ডিকেট পরিচালনা করেছেন আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের অধীনে 250-র বেশি সাব রেজিস্ট্রার বদলিতে নীতিমালার তোয়াক্কা না করে তার ব্যক্তিগত পিএস শামসুদ্দিন মাসুমকে দিয়ে বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর দাবি উঠেছে। যদিও আসিফ নজরুল এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও জঘন্য মিথ্যাচার বলে উড়িয়ে দিয়ে দাবি করেছেন তিনি তার জীবনে 1 টাকার অন্যায় সুবিধা নেননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি যখন স্ট্যাটাসে লেখেন শেখ হাসিনার নিকৃষ্ট ফ্যাসিবাদের কারণে বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছিল তারই হাতে, তখন মানুষ প্রশ্ন তুলছে, সাবেক এই উপদেষ্টার নিজের সততা এবং রাজনৈতিক অবস্থানের নিরপেক্ষতা আজ কতটা নির্ভরযোগ্য? আসিফ নজরুলের ভাষ্যমতে, শেখ হাসিনা নিজের নিষ্ঠুর ও নিকৃষ্ট শাসনকে চাপিয়ে দেওয়ার জন্য তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছিলেন, যা জুলাই গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধুকে জনগণের প্রতিপক্ষ করে তুলেছিল। কিন্তু আজ যখন সাবেক এই উপদেষ্টা নিজেই বিতর্ক ও দুর্নীতির তদন্তের কাঠগড়ায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর শাসনকাল ও ব্যক্তিগত অবদানের প্রশংসা করছেন, তখন সাধারণ মানুষের মনে জন্ম নিচ্ছে চরম অবিশ্বাস। এটি কি ক্ষমতার পালাবদলের খেলা, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই নীতি নির্ধারক নিজের উপর আসা আন্তর্জাতিক ও দেশীয় তদন্তের চাপ সরাতে কৌশলে এক নতুন কার্ড খেলছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সোচ্চার দাবি, আসিফ নজরুলের আমলের সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত, ঘুষ দুর্নীতির অভিযোগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ ভূমিকার নিরপেক্ষ ও কঠোর তদন্ত হতে হবে। রাজনীতির এই মারপ্যাচে কে বন্ধু, কে শত্রু আর কে মুখোশধারী রূপ নিয়েছিলেন, তার উত্তর সময়ই বলে দিবে। তবে আসিফ নজরুল আজ সময়ের কাঠগড়ায় দাঁড়িয়ে রইলেন। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসিফ নজরুল কি বিশ্বাস করার মতো একজন মানুষ, নাকি তিনি সত্যিই পোল্টিবাজ? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।